হঠাৎ করেই মনে হলো গড়াই এবং পদ্মার মোহনায় যাব। যেমন কথা তেমন কাজ। চলে আসলাম বাইক নিয়ে। যখনই গড়াই ব্রিজে উঠলাম তখনই এই পরিমাণ জ্যাম আপনারা দেখছেন। এই জ্যাম টপকাতে আমাদের সময় লেগেছে প্রায় ৪৫ মিনিট। প্রতি শুক্রবারেই এরকম জ্যাম নাকি এই কুষ্টিয়ার গড়াই ব্রিজে মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। তো আমাদের গন্তব্যস্থল হচ্ছে গড়াই এবং পদ্মার মোহনায়। আমরা আজকে যাব মোহনায়। অনেক পথ পাড়ি দিয়ে আমরা চলে আসলাম এই আমাদের সেই কাঙ্ক্ষিত স্থান মোহনায়। এটাই হচ্ছে সেই পদ্মা এবং গড়াইয়ের মিলনস্থল। আর এখানেই আমরা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ জায়গাটা দেখাবো, সঙ্গে থাকুন। এখানে আসার পরে প্রথমেই চোখ পড়ল দুটি বালি বহনকারী নৌকা। আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন যে এই দুইটাই বালি বহনকারী নৌকা। দুইটা নদীর মিলনস্থলকে বলা হয় যে মোহনা। আমরা সেই মোহনায় আসছি। এটা হচ্ছে পদ্মা আর গড়াইয়ের মিলনস্থল। আমি সেখানে আপাতত বসে আছি। আমার পিছনে অনেক মানুষ দেখতে পাচ্ছেন আপনারা, অনেক মানুষ আসছে এখানে। এটা কুষ্টিয়ায় অবস্থিত। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, একটু পিছনের ক্যামেরাটা দিয়ে আপনি দেখানোর চেষ্টা করব যে এখানে আপনারা মূলত আমি যেখানে বসে আছি এই সাইডটা হচ্ছে গড়াইয়ের অংশ, আর পিছনের সাইডটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওইটা হচ্ছে পদ্মা মূলত। ওই সাইডটা হচ্ছে পদ্মার অংশ। আর এই যেগুলো নৌকা আছে এগুলো এখনও আপাতত গড়াইয়ের ভিতরেই আছে, গড়াই নদীতে। এবং ওই দূরে যে অংশটা আছে, বাকি অংশটা ওই পাশে যেটা আছে সেটাই পদ্মা। আর এই পদ্মা দিয়েই মূলত সে ফারাক্কা বাঁধের যে পানিটা মূলত এই পদ্মা নদী দিয়েই প্রবাহিত হয়, বাংলাদেশের ভিতরে প্রবেশ করে। আর এই পদ্মা নদীটা মূলত ওই যে রাজশাহীর অংশ, ওই পাশেই রাজশাহী আর এই পাশে হচ্ছে আমাদের খুলনা ডিভিশন। এটা সে পদ্মা নদী আর গড়াই নদীর মিলনস্থল।